পাহাড়ের বিশালতায় আমরা বারবার মুগ্ধ হই, তাই আমি ছুটে যাই বারবার পাহাড়ের কাছে। এবারের আমাদের ঈদের ছুটিতে আমরা ছুটে গিয়েছিলাম ওয়াদি শখা ভিআইপি ট্রেল। এটা আজমান, আমাদের বাসা থেকে আজমান থেকে 101 কিলোমিটার দূরত্বে। এটা পার্ট অফ রাসেল খেমা। ওয়াদি শখা যে ড্যাম আছে, ড্যামের পিছনে একটা ক্যাম্পিং গ্রাউন্ড আছে, এটাকে ওয়াদি শখা ভিআইপি ট্রেল বলে। এটা 1 hour 54 minutes ড্রাইভ। এটা খোরপাকান রোড দিয়ে যেতে হয়। এটা রাসেল খেমা হলেও কিন্তু এটার রাস্তাটা শারজা দিয়ে যেতে হয়। তা আমরা মেইন রোড থেকে যেটা দেখা যাচ্ছে, মেইন রোড থেকে আমরা ওয়াদি ইসফাই একটা ভিলেজ আছে, ছোট গ্রাম আছে, ওই গ্রামের রাস্তাটা ধরে আমরা চলে গিয়েছিলাম ওয়াদি শখা যে ভেহিক্যাল ট্রেল। এটা একটা অফ রোড ড্রাইভিং। এই যে আমরা চলে আসছি অফ রোডটার মধ্যে। এখানে 10 কিলোমিটার একটা রাস্তা আছে, যে রাস্তাটা ধরে আমরা চারপাশের একটা মানে খুব সুন্দর একটা ভিউ দেখতে দেখতে আমরা সামনের দিকে যাচ্ছিলাম। যখন আমরা যাচ্ছিলাম আসলে তখন আমরা বুঝতে পারিনি এটা যে আসলে 10 কিলোমিটার রাস্তা হবে, এরকম রাস্তা হবে বা অফ রোড হবে। আমার গাড়িটা অফ রোডের জন্য সুইটেবল ছিল না। তারপরও আমরা আসলে আমাদের জানাও ছিল না, সেজন্য আমরা যাচ্ছিলাম। তো আমার সাথে আমি, আমার স্ত্রী এবং আমার ছেলে আহনাফ আবরার হরফ এবং আমাদের চিরচরিত ট্রাভেল পার্টনার আলামিন ডন, যাকে ছাড়া আমাদের কোনো ক্যাম্পিং বা কোনো আউটডোর অ্যাক্টিভিটি আসলে কমপ্লিট হয় না। সে আমাদের অনেক হেল্পফুল। তো আমরা এই যে দুই পাশের যেরকম একটা মানে ইউএতে আসলে এত সুন্দর যে সিনারি আছে, আসলে আমরা এটা আমার অবশ্য নিজেরই জানা ছিল না। আমাদের ইউএর পাহাড়গুলা আমরা যেটা জানি এটা মিডল ইস্ট, এখানে টেম্পারেচার অনেক হাই থাকে। তো এবারের উইন্টারটা ইউএ সবথেকে কোল্ডেস্ট উইন্টার ছিল, যেটা মানে এখানকার যারা অভিজ্ঞ লোক তারা বলছিল। এবং এবারে অনেক বৃষ্টিপাতও হচ্ছিল, মানে সব রেকর্ড এবারেই ওরা ভেঙে ফেলছে, ব্রেক করে ফেলছে বৃষ্টিপাতের। তো সেই জন্য অনেক বৃষ্টিপাতের কারণে এবং লং উইন্টারের কারণে আসলে এই যে দুই পাশের পাহাড়ে অনেক গাছপালা, অনেক ফুলের গাছ, এগুলো কী ফুল আমরা জানি না, বাট অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ, যেটা গাছের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফুল হচ্ছিল। তো এই যে ভিউগুলো আমরা দেখতে দেখতে আস্তে আস্তে সামনে যাচ্ছিলাম। বাট রাস্তাটা আসলে বন্ধুর ছিল, অনেক টাফ রোড ছিল। আমার টায়ারগুলা এই রাস্তার জন্য সুইটেবল ছিল না। তো তারপরে আমরা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে করে যাচ্ছিলাম মনে সাহস রেখে। আমাদের সামনেও কিছু ক্যাম্পিং গ্রুপের গাড়ি ছিল, আমরা তাদেরকেও ফলো করতেছিলাম। আস্তে আস্তে করে আমাদের লোকেশন আমাদেরকে নিয়ে যাচ্ছিল, যেটা আমরা সামনের দিকে এগোচ্ছিলাম। আমাদের আসলে এখানে যেটা আমরা মানে এসে যেটা ফিল করেছি, আমরা আসলে বাসা থেকে আমাদের আসাটা আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল। আমাদের আসলে আরও আগে বের হওয়াটা দরকার ছিল। বিশেষ করে এই যে ক্যাম্পিংগুলোতে, আউটডোর অ্যাক্টিভিটিতে বিকালবেলার একটা অনেক সুন্দর একটা পরিবেশ থাকে। এই পরিবেশটা আসলে উপভোগ না করলে আসলে ক্যাম্পিংটা পরিপূর্ণ হয় না। তো আমরা যেটা হয়েছে, আমাদের আসলে একটা আউটডোর ক্যাম্পিংয়ের জন্য নাইট স্টে করার জন্য অনেক রকমের আর এটা ঈদের পরের দিনের ঘটনা ছিল। তা আমরা আসলে সব কিছু ম্যানেজ করে একটু লেট হয়ে যায় আমাদের। তো তারপরে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু মানে দেখে দেখে যাচ্ছিলাম, যা আস্তে আস্তে করে সন্ধ্যাও মানে সন্ধ্যা কাছাকাছি চলে আসছিল। তো আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। বাট রাস্তাটা আসলে 2 আওয়ারের রাস্তার মধ্যে 1 আওয়ারটাই, 10 কিলোমিটার রাস্তাটাই 1 আওয়ার। মানে গাড়ি খুব মানে স্পিড তো দেওয়া যাবে না, এবং খুব মানে আস্তে 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 করে হাঁটি পা করে গাড়িটা আসলে চালানো লাগতেছিল। আর এই যে আমাদের যে রাস্তাটা, এই যে এখন দেখা যাচ্ছে মানে ঝিরি, যেটা আমরা তো চিনি, যেটা পার্বত্য অঞ্চলে ঝিরিপথগুলা, এই ঝিরিপথগুলা দিয়ে আমরা গাড়িটা আসলে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছিলাম। এখানে অনেক জায়গা আসলে আমরাও বুঝতেছিলাম না কোন জায়গাটা হার্ড আর কোন জায়গাটা আসলে সফট। কারণ আমাদের একবার টায়ার এখানে যদি আটকায় গেলে আমরা আসলে এখান থেকে বের হতে পারতাম না। আর সবচাইতে আমাদের মেন প্রবলেমটা ছিল, এখানে আমাদের মোবাইলের নেটওয়ার্ক নেই। সো আমরা যদি এখানে কোনো কারণে কোনো ইয়াতে হয়ে যায়, ঝামেলায় আটকায় যায় বা কোনো বিপদে পড়ে যায়, তাহলে আমরা আসলে কোনো হেল্প চাইতে পারবো না। আর ইউএ গভর্নমেন্টের সবথেকে একটা ভালো দিক যেটা আমরা জানি,
এখানে যেখানে আপনি আটকান, আপনি যখন 999 কল দিলে ওরা সাথে সাথে কুইক রেসপন্স করে। ওদের আসলে এই সার্ভিসটা অনেক ভালো, ওনারা অনেক হেল্পফুল। যে কোনো বিপদে ওনাদেরকে কল দিলে ওনারা আমাদেরকে আসলে সাহায্য করবে, কিন্তু সাহায্য করার জন্য ওনাদেরকে যে আমরা ফোন দিব সেই মোবাইল নেটওয়ার্কে আমাদের কাভারেজ ছিল না। তারপর আশেপাশে অনেক ক্যাম্পার ছিল। তো আমরা ততক্ষণে আমরা যখন আমাদের ক্যাম্পিং গ্রাউন্ডে আমরা পৌঁছে যাই, এই যে আমাদের এই ক্যাম্পিং গ্রাউন্ড আমরা যখন পৌঁছাই, আসলে আমরা তো অন্ধকার হয়ে যায়, তখন আমরা আসলে সিলেক্ট করতে পারতেছিলাম না আসলে কোন জায়গাটা আমাদের জন্য বেস্ট হবে। তারপরে আমরা একটা ঝিরি পথের চারপাশে পাহাড়ের একটা ঘেরা একটা ভ্যালির মধ্যে আমরা আমাদের জায়গাটা নির্ধারণ করি। তো আমরা যখন জায়গাটাতে আমাদের গাড়ি স্টপ করি, তখন আমাদের পাশ থেকে একটা উটের একটা দল যাচ্ছিল। আমার ছেলে আসলে এভাবে কাছাকাছি ওর উটের উট তো এখানে ইউইতে আসলে দেখা যায়, কিন্তু বাট এরকম কাছাকাছি ওয়াইল্ডভাবে দেখা ওর জন্য এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স। ও অনেক এক্সাইটেড ছিল, আমার জন্য এক্সাইট ছিল, কারণ আমরা আসলে কেউ এরকম ওয়াইল্ডলি উট দেখি নেই। তো আসলে ওরা অনেক বড় একটা গ্রুপ ছিল, ওরা মনে আশেপাশে কোনো ফার্ম ছিল, ফার্মের দিকে যাচ্ছিল আর কি। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ওরা ব্যাক করতেছিল। তা আমরা আসলে আমাদের এই যে ক্যাম্পিং গ্রাউন্ডটা আমরা চুজ করেছিলাম, তো ওখানে আমরা আস্তে আস্তে করে আমাদের জিনিসপত্র নামিয়ে আমরা সেট করতেছিলাম। অলরেডি আমাদের 2টা ক্যাম্প সেট হয়ে গিয়েছে, টেন্ট 2টা। তারপরে আমরা বারবিকিউ বনফায়ারের জন্য ওগুলো রেডি করে ফেলেছিলাম, কারণ সন্ধ্যা হয়ে গেছে, আমরা খুব তাড়াতাড়ি আসলে আমাদের করতে হয়েছিল। আর আমাদের আলামিন যেটা বলেছিলাম, ওকে ছাড়া আমাদের কমপ্লিট না। ওর অ্যাক্টিভিটি অলরেডি শুরু করে দিয়েছে। ও বনফায়ার এবং বারবিকিউর আসলে আগুন জ্বালিয়ে দিয়েছে। আগুন আসলে এই মাউন্টেন বা আউটডোরে আগুনটা আসলে অনেকটা আমাদের জন্য অনেক হেল্পফুল বলতে এটা দিয়ে আমরা তো আমাদের খাবার টাবার করি, প্লাস পাশাপাশি আমরা আগুন থাকলে আসলে আমাদের কাছে একটা ভরসা, বা আমি পার্সোনালি আসলে আমি এটা অনেক মানে সাহস ফিল করি। যেহেতু মাউন্টেন এরিয়া, আসলে এটা অনেক রিমোট এরিয়া যেখানে মোবাইল নেটওয়ার্ক নেই আশেপাশে। আসলে পরিবেশটা এটা তো মোবাইল বা ভিডিওতে বোঝা যায় না, বাট খালি চোখে বা এখানে ফিল করার একটা জিনিস, এটা অনেক ভুতুরে, মানে যখন রাত্রেবেলা চারপাশে থাকাটা অনেক ভুতুরে একটা পরিবেশ মনে হচ্ছে, মানে চারপাশে ঘেরাও দেওয়া একটা ভ্যালিও, বড় বড় পাহাড় চারপাশে। আসলে পরিবেশটা একটু অন্যরকম, মানে স্বাভাবিকভাবে আসলে এখানে আসা আমার দ্বারা অসম্ভব। বাট আউটডোর ক্যাম্পিং বা এই ধরনের অ্যাক্টিভিটিতে আমি আসতে পারি, কিন্তু বাট আমি নর্মালি আমার যে এই হাট নিয়ে আমি আসলে এখানে আমার দ্বারা হবে না। তা আমরা আমাদের বারবিকিউ তো অলরেডি আমি স্টার্ট করে দিয়েছি। আমার ওয়াইফ সে তার শাসলিকগুলো রেডি করতেছিল, কারণ আমাদের প্ল্যান ছিল এবার আমরা খুব তাড়াতাড়ি আমরা খাবার খেয়ে এবার আমরা ঘুমিয়ে যাব, যেন সকালবেলা আমরা উঠে একটু হাইকিং বা আশেপাশে জায়গাটা ঘুরতে পারি, দেখতে পারি। কারণ এত সুন্দর একটা জায়গা, আশেপাশে ঘোরার দেখার আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেটা আমরা আসার সময় ফিল করতেছিলাম। আর এই জায়গাটা তে আমরা মানে যখন আমি গুগল ম্যাপে আসার আগে আমি গুগল ম্যাপ দেখছিলাম, তখন আমি আসলে মানে গুগল ম্যাপে দেখছিলাম যে সুন্দর জায়গাটা, পুরোটা ন্যাচারাল, যে চারপাশে মাউন্টেন, একটা ঝিরি, পানি আছে, ছোট ছোট ওয়াদিগুলা। তো যাই হোক, আমরা আমাদের খাবারগুলো মোটামুটি প্রায় কমপ্লিট, শাসলিকগুলো কমপ্লিট হয়ে গিয়েছিলো। আমরা খাবার পর্বটাও আস্তে আস্তে শুরু করে দিয়েছি। খাবারটা খেয়ে আমরা তারপরে আচ্ছা, খাবারের আগে আমরা একটা চা পর্ব হয়ে গিয়েছিল, যেহেতু আমরা অনেক টায়ার্ড ছিলাম। আমরা হালকা স্ন্যাক্স আর চা খেয়ে তারপর আমরা খাবারটা শুরু করেছিলাম। চা তো আমাদের এই গ্যাস স্টোভ দিয়ে আমরা শর্টকাট হয়ে যায়। এরপরে খাবারের পরে আবার আমরা আরেক দফা চায়ের অ্যারেঞ্জমেন্ট করি। চাটা খেয়ে আমরা তখন আমাদের খাবারগুলো আস্তে আস্তে জিনিসপত্রগুলো গুছিয়ে নিই, কারণ এখানে যেহেতু আমরা একটা বন্য পরিবেশের মধ্যে আছি, সেখানে ওয়াইল্ড অনেক প্রাণী থাকে। স্পেশালি এখানে পাহাড়ে কিছু ছাগল আছে, ওরা রাতের বেলা এসে খাবার টাবারে অ্যাটাক করে। তো বাইরে এটা খোলা রাখলে আসলে ওরা নিয়ে যায় বা মুখে করে টান দিয়ে নষ্ট করে। আমরা আসলে এভাবেই সকালবেলা আমাদের সকালটা ঘুমিয়ে গিয়েছিলাম। সকাল যখন আমরা ঘুম থেকে উঠি তখন আসলে অনেক মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল, বাট এত মানে চারপাশে পাহাড়ের কারণে কিনা জানি না, আর এই ওয়েদারও আসলে কন্ডিশনটা ভালো ছিল না। রাত্রে আবার এক পাশটা বৃষ্টি হয়ে গিয়েছিল, যেটার জন্য আমরা আসলে অনেকটা বেকায়দায় পড়ে গিয়েছিলাম।
তা আমরা সকালবেলা আর মানে এখানে স্টে করতে পারতেছিলাম না গরমের জন্য, অনেক বেশি গরম লাগতেছিল আমাদের কাছে। আমার বাচ্চারও অবস্থা খুব খারাপ লাগতেছিল। আমরা এখান থেকে বের হয়ে যাওয়াটা, কারণ টেম্পারেচার যখন গরম লাগতেছিল এটা বৃষ্টির জন্য, কারণ আমরা যে জায়গাটায় আমাদের ক্যাম্পিং করেছি আসলে ওই জায়গাটা এটা বৃষ্টির একটা পানির যাওয়ার রাস্তা। তো বৃষ্টি হলে আমরা আসলে এই জায়গাটা অনেক ভয়ঙ্কর হয়ে যাবে সেটা আমরা বুঝতে পারতেছি। তো আমরা তাড়াতাড়ি ব্যাক করতেছিলাম। আর আমরা যে রাস্তা দিয়ে এসেছিলাম আমরা ওই সেম রাস্তাটা তখন আর ফলো করি নাই, আমরা অন্য আরেকটা রুট ধরে আমরা ব্যাক করতেছিলাম, যেটা ভিডিওতে দেখাই যাচ্ছে। আমরা আস্তে আস্তে করে এভাবে করে আমাদের গন্তব্যে অবশেষে গন্তব্যের দিকে আস্তে আস্তে ফিরতেছিলাম। তো এভাবে আমরা আসলে আমাদের এই আসলে আমরা আর সকালবেলা আমাদের এই আর কোথাও আর যাওয়া হয়নি। তো আমরা আস্তে আস্তে করে আমাদের গন্তব্যে আমাদের বাসার দিকে ফিরতেছিলাম, কারণ এখানে আসলে আর থাকা মানে হচ্ছিল না আমাদের জন্য। মনে হচ্ছিল যে এখানে থাকাটা উচিত হবে না, কারণ যে কোনো সময় বৃষ্টি চলে আসলে আমরা আসলে এখান থেকে বের হতে পারতাম না। কারণ আমরা আসলে যে রাস্তাটা দিয়ে ফিরতেছিলাম সেই রাস্তাটা আমরা আসলে বুঝতেছিলাম না, কারণ মোবাইল নেটওয়ার্ক যখন ছিল না, পরে আর লোকেশনটা আমাদের কাজ করতেছিল না। তো তারপরে আমরা রিক্স নিয়ে ওই রাস্তাটা দিয়ে আমরা আস্তে আস্তে ফেরত আসতেছিলাম। তো যাক, একসময় আমরা আসলে মেইন রোডের দেখা পেয়ে যাই। মেইন রোডের দেখা পেয়ে তারপরে আমরা আমাদের বাসায় চলে আসি খুব তাড়াতাড়ি। তো এভাবে আসলে আমরা আমাদের এই 2 দিনের যে ক্যাম্পিংটা আমরা আমাদের আউটডোর অ্যাক্টিভিটিটা আমরা শেষ করে আমরা আমাদের ঈদের 2 দিনের ছুটিটা আমরা ওয়াদি সকা বিএকেল ট্রেল যেটা এখানে আমরা কাটিয়েছিলাম। এরপরে 2 দিন আমরা চলে গিয়েছিলাম ওমানের একটা টেরিটরিতে। তো সবাইকে পর্যন্ত ধন্যবাদ আমাদের ব্লগের সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ সামনে আমরা আবার যখন নতুন নতুন জায়গা এক্সপ্লোর করব, আবার আমরা নতুন ব্লগ নিয়ে ফিরবো। ধন্যবাদ সবাইকে।